ঘরে মোটেও টাকা পয়সা নাই, কি যে গরিব হয়ে গেছি। মোর মতো গরিব মনে হয় পৃথিবীতে এখন কেউই নাই। কি আর করব, জীবনে যা খাইনি যা দেখিনি আজকে তাই খাবো, তাই দেখবো, তাই রানবো। তাই চিন্তা করলাম আপনাকে সাথে একটু শেয়ারই করে নিই। আজকে যখন গরিব হয়েই গেছি তখন তো আর কিছু করার নাই, তাই তো আজকে চিন্তা করলাম যে আজকে গরিব যখন হয়ে গেছি তাহলে আজকে কি রান্না করা যায়, তাহলে গরিবিয়ান খাবারই রান্না করে ফেলাই। তাই তো আজকে রান্না করে চলে গেলাম, আর তো পেঁয়াজ ভাজা শুরু করে দিলাম, তারপরে মশলাপাতি সবখানি দিয়ে দিলাম। তারপরে যে কি রান্না করবো আপনারা দেখতেই পারবেন না, একদম গরিবিয়ান খাবার, খুবই অল্প টাকায় অল্প খরচে এই খাবারটা রান্না করে আপনারা খাইয়া ফেলতে পারবেন। যদি ঘরে কোনো কিছু না থাকে তাহলে আমার মতো এরকম বুদ্ধি খাটিয়ে এরকম খাবারই রান্না করতে পারেন, তাহলে বিয়াক্কেল বোর মতো কিন্তু অতিরিক্ত বুদ্ধি খাটাইতে যাবেন না যে তেলাসুরার তেল দিয়ে সব খাবার রান্না করে আপনাদেরকে খাওয়াই ফেলাইবে। যাই হোক, সরি, ভুল হয়ে গেছে কিসের ভিতর কি। চলে আসলাম তিনখান মরিচ দিয়ে, কারণ আমার ঘরে ছোট্ট একখান বাচ্চা রয়েছে, যার কারণে মরিচ গুলাকে সবসময় আস্ত দেওয়ার চেষ্টা করি। আর এই হলো বে শিং মাছ। অনেকে বলবে যে শিং মাছ এখনো কালো কালো রয়েছে, বাইরে ভাই ডলতে ডলতে ঘষতে ঘষতে আর হাত ব্যথা হয়ে গেছে, আর হাত খান্ডে নষ্ট করতে চাই না। খাওয়ার পরে সব ঠিক হয়ে যাবে, তারপরে তো ভালো করে ধুয়ে টুয়ে মশলার ভিতরে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম। এবার তেল ফুটে গেল, তেল ফুটে যাওয়ার পরে তো ফুটতেই আছে ফুটতে আছে, আর আমি তো রাঁধতেই আছি। যাই হোক, রান্না বান্না করতে আইছি যখন রান্না তো করতেই হবে। এদিকে ঘাইমা ঘুইমা একদম একাকার হয়ে যেতেছে। রান্না বান্না করতে গেলে যে কি কষ্ট হয় আপনাকে আর কি বলবো, আপনারা তো বুঝতেও চান না, দেখতেও চান না। আপনারা চিন্তা করেন ভিডিও করা কত সহজ, কত সহজ। এরপরও আপনারা ভিডিও লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করতেছেন না, কেন যে এরকম করেন কিপটাম তিফানা, তাতে বুঝি না যে আপনাকে এখন লাইক কমেন্ট শেয়ার দিলে কি এমন ক্ষতি হয়ে যায়। যাই হোক, সেটা আপনাদের মন মানসিকতার ব্যাপার, আপনারা যা ইচ্ছা সেটা করতেই পারেন। আমার আর কিছু বলারও নাই, কিছু করারও নাই। আমার যেটা বলার আছে করার আছে, আমি এর লগে অল্প খরচে আপনাকে একখান সুন্দর একখান খাবার রান্না করে দিয়ে আসছি। আজকে আপনারা সেই খাবার খান রাইন্দে খাইতে পারেন। এই যে শিং মাছগুলাকে কষানো হয়ে গেছে, এখন এটারে উঠাই নেব। উঠানোর পর এর ভিতরে যে সবজিটা দেবো সেটা দেখে তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই মাইয়া কি করে ফেলাইছে, বিশ্ব রেকর্ড করে ফেলাইছে। দেখেন, আমি পেঁপে দিয়ে আজকে শিং মাছ দিয়ে রান্না করেছি। ভাই রে ভাই, রান্না করার পর এটার কাহিনী খান বুঝেছি, এত যে মজা, এত যে মজা। আমি ইউটিউব ফেসবুক সব জায়গায় ঘাটাঘাটি করে দেখছি, কিন্তু কোনোদিন কোথাও আমি এই শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করা দেখিনি। কিন্তু আমি নিজে আইডিয়া করে বাইর করে ফেলাইছি শিং মাছ দিয়ে কিভাবে পেঁপে দিয়ে রান্না করতে। পেঁপে যেহেতু একটু শক্ত চাই, চিন্তা করলাম প্রেসার কুকারে দিয়ে দিই। বুদ্ধি খাটিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম, তারপরে পেঁপে সিদ্ধ হয়ে গেলে আবার ঢাইলে মাছগুলা দিয়ে রান্না করে ফেলাইলাম। মাত্র কয়েক মিনিটের ভিতরেই তরকারিখান রান্না হয়ে গেল। আর প্রেসার কুকারে দেওয়ার কারণে আমার গ্যাসের অপচয় হইল না, আর পেঁপেও খুব সুন্দরভাবে একদম গইলা আর কি মোমের মতো হয়ে গেল। খেতে যে কি মজা হয়েছিল আপনাকে কি বলবো। আপনারা যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা ডায়েটে আছেন বা অনেক হেলদি ফুড খাইতে চান না, তেল মশলাযুক্ত খাবার খাইতে চান না, তারা কিন্তু এই তরকারিখান রাইন্দে খাইয়া ফেলতে পারেন। দেখেন খুব সুন্দর হয়েছে, আপনারা খাইয়া কিন্তু আমার একটু কমেন্ট করে জানাবেন যে কিরম হয়েছে, বুঝছেন। আর আজকের লোকে যেভাবে একটু কথা বলতে চাইছিলাম, আমাদের খুলনার একটু টান টুন চলে আইছে আর কি, সেইভাবেই বলেছি। কারণ অনেকে আছে বলছেন যে আপু একটু খুলনার ভাষা বলেন, কিন্তু পুরোপুরি ভাবে খুলনার ভাষা আসলে আমার পক্ষে বলা ওইভাবে সম্ভব না। তারপরও চেষ্টা করেছি যতটুকু বলার। যাই হোক, ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকেন, এটাই সবার কামনা করি। সরি,